সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর হচ্ছে ত্রিপুরা সরকারের 2018 থেকে 2025 পর্যন্ত 2025 পর্যন্ত কোন কোন সরকারি চাকরি সম্পন্ন করেছে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, ঠিক আছে, ত্রিপুরা সরকার এবং আসামের মধ্যে আমরা আজকে এটা কম্পেয়ার করছি। ঠিক আছে, যে ত্রিপুরা সরকার 2018 থেকে 25 পর্যন্ত এবং আসাম রাজ্য 2018 থেকে 25 পর্যন্ত কী কী চাকরি দিল এবং কতগুলো রাজ্য দিল। কারণ যেহেতু দুটো রাজ্যেই হচ্ছে, দুটোটা সরকার হচ্ছে, একই গভর্নমেন্ট আছে, একই সরকার রয়েছে, সেই জন্য আমরা আজকের এই ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা প্রত্যেক রাজ্যে রিকোয়েস্ট রইল, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আর একটা কথা বলে দিই, এখানে আমরা যে তথ্যগুলো তুলে নিয়ে এসেছি সেই তথ্যগুলো সম্পূর্ণ আমরা নেট থেকে বের করেছি। তো এখানে কিছু ভুলও থাকতে পারে, ঠিক আছে, আমরা কিছু ভুলও থাকতে পারে, কিন্তু যতটা সম্ভব আমরা নেট থেকে অনেক যাচাই করে আমরা সম্পূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তো কিছু ভুল থাকতে পারে, ঠিক আছে, যেহেতু নেট থেকে বের করা। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে 2018 সাল থেকে মোট 15,168 জনকে নিয়মিত সরকারি চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে 2018 সাল থেকে। ঠিক আছে, তো এখানে কী কী হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখো, প্রধান নিয়োগসমূহ যেমন 2018 থেকে 2025, যেমন টিপিএসসিতে রয়েছে, যেমন রয়েছে আপনাদের টিসিএস গ্রেড 2 তারপর টিপিএস ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ বয়লার্স ইত্যাদি, সিনিয়র ইনফরমেশন অফিসার বা সিনিয়র পোস্ট রয়েছে, গ্রুপ এ এন্ড বি পোস্ট, এগুলো নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআরে নেওয়া হয়েছে, টিএসআরে নেওয়া হয়েছিল 1413 জন। ঠিক আছে, তারপরে কনস্টেবলে নেওয়া হয়েছে এবং সাব ইন্সপেক্টর এসআইয়ে রিক্রুটমেন্ট হয়েছিল ত্রিপুরাতে। তারপরে হচ্ছে টিচার রিক্রুটমেন্ট, ঠিক আছে, টিচার রিক্রুটমেন্টে গ্র্যাজুয়েট টিচার জিটি এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, স্কুল লাইব্রেরিয়ান ইত্যাদি পোস্টেও কিন্তু নিয়েছে ত্রিপুরার গভর্নমেন্ট। তো শিক্ষা বিভাগে বড় নিয়োগ হয়েছে ত্রিপুরাতে। ঠিক আছে, তারপরে হেলথ ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে। তারপরে দেখুন আপনাদের এখানে কী কী পোস্ট আর ভ্যাকেন্সি কী কী রয়েছে সেগুলো আমি তুলে ধরছি। তারপরে তো হেলথ ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে ডেন্টাল মেডিকেল অফিসার, হেলথ স্টাফ, ভেরিয়াস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পোস্টে নেওয়া হয়েছে। তারপরে জেআরবিটি আন্ডারে গ্রুপ সি, গ্রুপ ডি সেগুলো হয়েছিল, এলডিসি, ইউডিসি, মাল্টিটাস্কিং স্টাফ, এগুলো হয়েছিল। ঠিক আছে, তো ইয়ার ওয়াইজ এখানে যে আমরা নেট থেকে যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি যেটা হচ্ছে ত্রিপুরাতে 2018-19 থেকে 19 হয়েছে, 2018 হয়েছে আপনাদের 809টি ভ্যাকেন্সি, 2019 থেকে 20 হয়েছে 51টি ভ্যাকেন্সি ত্রিপুরাতে। তারপরে 2020 থেকে 21 হয়েছে 222টি, 2021 থেকে 22 হয়েছে 455 এবং 2022 থেকে 23 হয়েছে 1185। তো এখানে নেটের যে তথ্য দেওয়া সেটা হচ্ছে মোট সরকারি চাকরি 2018 পর ত্রিপুরাতে 15,168টা পোস্ট ভ্যাকেন্সি এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব আসাম সরকারের সম্পূর্ণ সরকারি চাকরি 2018 থেকে 26। ঠিক আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আসাম সরকার জানিয়েছে 2021 সালের পর থেকে 1.5 লক্ষের বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো আসাম গভর্নমেন্ট জানিয়েছে যে তারা 2021-এর পর থেকে আসামে দেড় লাখ, ঠিক আছে, 1.5 লাখের বেশি সেখানে কিন্তু সরকারি চাকরি তারা দিয়েছে। ঠিক আছে, সেগুলো হলো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের সবচেয়ে বড় নিয়োগ হয়েছে গ্রেড 3, গ্রেড 4-এ 12,600 পদ একসাথে নেওয়া হয়েছে। আসাম ক্যারিয়ার, তারপরে যেমন আসাম পুলিশ রিক্রুটমেন্টে নেওয়া হয়েছে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ফায়ারম্যান, ফরেস্ট গার্ড, জেল ডিপার্টমেন্ট স্টাফ, আসাম এগুলো কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে মেডিকেল অ্যান্ড হেলথ রিক্রুটমেন্টে নেওয়া হয়েছে স্টাফ নার্স, টেকনিক্যাল গ্রেড 3 ইত্যাদি, এগুলো পোস্ট নেওয়া হয়েছে, ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। এগ্রিকালচারে নেওয়া হয়েছে, আপনাদের এগ্রিকালচারে নেওয়া হয়েছে, তারপরে টেকনিক্যাল স্টাফ নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। তারপরে আসাম পুলিশ এপিএসসি রিক্রুটমেন্টের আন্ডারে, যেমন আমাদের টিপিএসসি সেরকম আসামের এপিএসসি হয়। ঠিক আছে, তো এখানে নেওয়া হয়েছে যে আসাম সিভিল সার্ভিস নেওয়া হয়েছে, পুলিশ সার্ভিস নেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল পোস্ট নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে টিচিং রিক্রুটমেন্টেও নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে স্কুল টিচার্স, হায়ার সেকেন্ডারি টিচার্স ইত্যাদি, এগুলো নেওয়া হয়েছে। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে নেওয়া হয়েছে 1508টি ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। তো 2021 থেকে 2026 1.5 লাখ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইস্যু করা হয়েছে আসামে। ঠিক আছে, তো দুই রাজ্যের বাস্তব তুলনা যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে 2018 পর সরকারি চাকরি ত্রিপুরাতে হয়েছে 15,168 ভ্যাকেন্সি রয়েছে রেগুলার জবস, এবং আসামে হয়েছে, তো দেখতে পাচ্ছেন 1.5 লাখ জব 2021 ওয়ার্ড অনুযায়ী। তো এগুলো সম্পূর্ণ ইন্টারনেটের তথ্য। তো আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, যেহেতু আসাম এবং ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট একই গভর্নমেন্ট থাকা সত্ত্বে আসাম এবং ত্রিপুরাতে চাকরির ক্ষেত্রে এত অবহেলা কেন? যে জায়গায় আসামে 1.5 লাখ ভ্যাকেন্সি তারা সম্পূর্ণ করা হয়েছে, আমাদের ত্রিপুরাতে মাত্র দেখাচ্ছে 15,000। ঠিক আছে, মানলাম ইন্টারনেটের তথ্য ভুল, তা আমাদের ত্রিপুরাতে আমরা ধরলাম 50,000 ভ্যাকেন্সি হয়েছে, আসামে হয়ে 1.5 লাখ আর আমাদের ত্রিপুরাতে হয় শুধুমাত্র 50,000। তো এরকম কেন? আর আমাদের ত্রিপুরাতে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ডিপার্টমেন্টে সেগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো তো আজ পর্যন্ত 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত সেগুলো রিক্রুটমেন্ট আজ পর্যন্ত প্রসেসিং রয়েছে, সেগুলো আজ পর্যন্ত নিয়োগ নেই। তো এই হচ্ছে
ত্রিপুরা সরকারের চাকরির ক্ষেত্রে উন্নতি এবং আসামের সরকারের চাকরির ক্ষেত্রে উন্নতি, এই হচ্ছে দুই রাজ্যের মধ্যে তফাৎ। আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সরকার এক, কিন্তু চাকরির ক্ষেত্রে কত বড় তফাৎ, রাত দিন ব্যবধান, সেটা আপনারা যাচাই করবেন। সেটা আপনাদের বুদ্ধি আছে, আপনাদের ব্রেন আছে, আপনারা সেটা নিজেরা যাচাই করবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে, যেন এই তথ্যগুলো সবাই জানতে পারে। ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।